আমি আবার বলছি ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাটি শেয়ার বিক্রিলব্ধ থেকে আসুক বা না আসুক, এটা আমরা ব্যবস্থা করব। সামথিং রাফ ক্যালকুলেশন ইজ অ্যাবাউট 500+ crore, 500+ crore, 550 থেকে 600 কোটি। এই হলো আপনার অবস্থা। এবং দু একটি যেগুলো চালু আছে সেগুলো বিক্রি করা যায় কি না সেগুলো দেখবে, কিন্তু সেটা পরে অন্যরা দেখবে, এটা আমাদের ব্যাপার না। তো এই মোটামুটি আপনাদেরকে বলার ছিল আজকের সিদ্ধান্তগুলো। এবং এই সিদ্ধান্ত এরপরে এই পরিষদ এই ধরনের সভা বেক্সিমকো নিয়ে আর করবে না, এক্সেপ্ট যদি জরুরি প্রয়োজনে কোনো সভা নিতে হয়। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি এখন পর্যন্ত আপনাকে এই কথা আমি বলছি বলে মনে হয় না। ব্যাড লোন হয়েছে কিনা আই ডোন্ট নো। আমি দোষী সাব্যস্ত করি নাই। ফ্যাক্টরি চালাবে কে? ফ্যাক্টরি আপনারা এক মিনিট, আপনারা চাচ্ছেন এই ফ্যাক্টরি এই অবস্থায় থাকুক, 2 দিন পরে তারা হামলা করুক, তাহলে আমি এটাই যদি চান তাহলে আমি তাই খুলে বলি। কারণ এটা আমার সিদ্ধান্ত নয়, একক সিদ্ধান্ত আমি নিতে পারি না। এখানে 5 জন উপদেষ্টা ছিলেন, এটা হলো হাইয়েস্ট বডি এখন বর্তমান সরকারের। এই সিদ্ধান্ত বহু আলোচনা করে নেওয়া হয়েছে, এখানে অনেকে ছিলেন, আপনারা দেখেছেন। সেটা এখনও আমি ক্লিয়ারলি আপনাকে বলতে পারবো না। আমি আপনাকে যা বললাম, সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড ব্যাংক সিদ্ধান্ত নেবে আগামী এই ফেব্রুয়ারির মাঝামাঝি। সেটা আমরা যেভাবে পারি জোগাড় করবো, হয় ফাইন্যান্স থেকে জোগাড় করবো, অথবা শেয়ারগুলো বিক্রি করবে, সেই ব্যাগগুলো বিক্রি করে ফাইন্যান্সকে টাকা দেবে। আমরা তো না, আমরা তো সরকার থেকে কোনো ঋণ দিচ্ছে না। শোনেন, এইগুলো বলতে গেলে সারা রাত লাগবে, এগুলো বাদ দেন। এখন অন্য মোটামুটি যথেষ্ট, এই টাকা উঠানোর জন্য ইট ইজ যথেষ্ট। রিসিভার বহিষ্কার করা, রিসিভারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কারণ এখান থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটা তিনি মানেননি, বরং উল্টা কাজ করেছেন। হাইকোর্ট থেকে নিয়োগ দেওয়া ছিল। এটা তো এখন আমি এই মুহূর্তে আমার কাছে নেই, এটা আপনাকে এসএসসি বলতে হবে। অনেক অনেক ধন্যবাদ। কিসের শেয়ার তো বিক্রি করছে না, যেইগুলো চালু অবস্থা আছে সেগুলো শেয়ার বিক্রি করা। আমি তো আর বললাম 2টা কোম্পানি, বেক্সিমকো ফার্মা আর একটা হলো সিরামিক, সাইনপোকো সিরামিক। ওকে, অনেক অনেক ধন্যবাদ।